আজকে আমাদের অঙ্কটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায়ের যে অঙ্কটি ঢাকা বোর্ড 2025 সালে আসছে, আমরা এটি এখন সমাধান করব। তো প্রথমে আসো, ক প্রশ্নে বলা আছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। আমরা শুধুমাত্র উত্তোলন সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখব। পুরো অঙ্কটি আমরা খ প্রশ্নের জন্য আমরা তখন পড়ব। তো এখন আমরা দেখি উত্তোলন সংক্রান্ত কি কি তথ্য বলা আছে। উত্তোলন সম্পর্কিত প্রথমত মূলধন ও উত্তোলন উভয়ের উপর 10% সুদ ধার্য করতে হবে। আমাদেরকে উত্তোলনের সুদের হার বলে দেওয়া আছে এবং উত্তোলনগুলো দেখো, বছরে এ বি সি যথাক্রমে, অর্থাৎ এ 25,000 টাকা, বি 20,000 টাকা এবং সি 15,000 টাকা কি করেন, উত্তোলন করেন। তাহলে যে পরিমাণ টাকা উত্তোলন করেন তার ওই টাকার উপরে আমরা যে আমাদেরকে যে সুদের হার মূলধন উত্তোলনের সুদের হার 10% বলা আছে, আমরা এই 10% সুদ ধরব। তো দেখা যাক, দেখো প্রথমত অংশীদারদের মূলধনের সুদ বিবরণ টাকা আমরা গড়ে নিলাম। তো প্রথম অংশীদার হচ্ছে আমার এ কত টাকা উত্তোলন করেন? এ বছরে, এই যে দেখো বছরে 25,000 টাকা। তাহলে এই যে 25,000 টাকা গুণ কত পার্সেন্ট? 10% আমরা লিখলাম। তো এরপরে আসো, এই 25,000 টাকা বছরে উত্তোলন করেন, কিন্তু বছরের কোন সময়ে উত্তোলন করেন সেটি বলা নেই। তো যদি এরকম বাৎসরিক উত্তোলনের ক্ষেত্রে যদি উত্তোলনের সময় উল্লেখ না থাকে, অর্থাৎ তারিখ উল্লেখ না থাকে, তখন আমরা কি করব? তখন গড়ে 6 মাস ধরে নিব। আবার বলছি, যদি উত্তোলনের নির্দিষ্ট কোনো তারিখ প্রশ্নে না থাকে, প্রশ্নে কখন উত্তোলন করা হয়েছে সেটি বলা নেই, এমন ক্ষেত্রে আমরা কি করব? উত্তোলনের সুদ গড়ে 6 মাসের ধরব। উত্তোলনের সুদ কখনো পুরো বছরের হয় না। তাহলে খেয়াল করো, এই যে 6 মাস হচ্ছে 12 মাসের মধ্যে 6 মাস, অর্থাৎ নিচে 12 উপরে 6 এরকম। তাহলে আমরা দেখি, ঠিক বি এর ক্ষেত্রে বি কত টাকা উত্তোলন করেন? বি 20,000 টাকা বছরে উত্তোলন করেন। তাহলে এই 20,000 টাকার কত পার্সেন্ট? 10%। কয় মাসের? 6 মাসের। এ হচ্ছে বি। এবং সি বছরে উত্তোলন করেন 15,000 টাকা। আমরা লিখলাম 15,000 টাকা কত? 10%। এবং এই যে 6 মাসের, অর্থাৎ মাস উল্লেখ না থাকলে গড়ে 6 মাসের লিখতে হয়, তারিখ উল্লেখ না থাকলে। তাহলে 25,000 টাকার 10% 2,500। যদি আমরা সেটিকে 6 দ্বিগুণ 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ 6 দ্বিগুণ 12 দিয়ে ভাগ মানে হচ্ছে অর্ধেক। তো 2500 টাকার অর্ধেক 1,250। আর 20,000-এর 10% 2,000, সেটিকে যদি আমি 6 দ্বিগুণ 12 দিয়ে ভাগ করি, তাহলে হয় আমার 1,000 টাকা। আর সর্বশেষ 15,000 টাকার 10% 1,500, সেটিকে যদি আমরা ভাগ করি 6 দ্বিগুণ 12 দিয়ে ভাগ করে 750, তাহলে আমাদের হয় কত? 1-2-3,000 টাকা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ।